ও গুলটে মামা, বলবে তো লাউটা কোথায় পেলে? তোর বাড়ির চকির তলায় লাউটা ঘাপটি মেরে লুকিয়েছিল খেলটা বুলাস। আরে দূর দূর, বলো না গো গুলটে মামা, বলো না। লাউটা কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো। একটু পরেই দেখতে পাবি। আরে হে গুলটা, তোর হাতে এটা কি রে? লাউ না? না দাদু, দাও। তোমার বাড়ির পেছনে ঝাউ গাছ লাগাবো তো, তাই মাটি খুঁড়তে যাচ্ছি। কত সারা তোর বাড়ি থেকে বয়স্ক লোক নাই রে? না দাদু, বয়স্ক পিসিমা আছে। এই নে, আমার লাউটা তোর হাতে তুলে দিলাম। হাততালি দে তোরা সবাই, ক্যালটা বুলাসের দল। দেখো কথা, এমনিতেই তো ফাউতে চা দিচ্ছি। লাউ আমারে কেন দিচ্ছেন গুলটে বাবু? আপনার মতলব খান কি বলেন দিনি? ওরে নরা রে, তোর আর আমার এত বছরের ধারের চা খাওয়া রিলিফ, ইয়ে মানে রিলেশন। চুপ কর, তুই বলছিস কেন? আমি জানি না? নরা রে, আমাদের এতদিনের ধারের রিলেশন একটা লাউ তোকে দিতে পারবো না। সে দিতে পারবেন না কেন? তা করতে কি এই নাওটা জোগাড় করেছেন বলেন দিনি, সেই বুঝে নেবো। ছি নরা, ছি। যে যা কিছু দেবে তাই নিয়ে নিবি, একদম লজ্জা পাবি না। নোরাদা জিজ্ঞেস করছে ওই লাউটা তুমি কোথায় পেলে? আবার তুই এক প্রশ্ন জিজ্ঞেস করছিস কেন ঘটন? যাক, লাউটা পেয়েছিস তাহলে। আমার তো চিন্তা হয়ে গেছিল ব্যাপারখানা কি একটু খুলি বলেন দিনি। এবার দেখতেছি এই নাও নে আমারও চিন্তা করতে হবে। আরে সকালে চাল থেকে দুটো লাউ নামিয়েছিলাম, হুলোর মা বলল একটা তোকে দেবে। তা আমি বললাম দাও। হুলোর মা তোকে লাউটা দিতে আসছিল, রাস্তায় এই গুলটের সঙ্গে দেখা হয়েছে। ও নাকি হুলোর মাকে বলেছে নড়ার দোকানে যখন ও আসছে লাউটা নাকি ও তোকে দিয়ে দেবে। আমি শুনেই তো দৌড়ে এলুম। হুলোর মার কাউকে পায়নি, শেষ পর্যন্ত এই গুলটেকে লাউয়ের দায়িত্ব দিয়েছে। জয় গুরু। এবারে বুঝতে পেরেছি গুলটে বাবুর মনির মধ্যে আমার জন্য এমন ফাউ ফাউ নাও ভাব গুড়গুড় করে উঠতেছে কেন। ইয়ে মানে চাঁদুদা, এই দেখুন আপনার চালের গাছের লাউ নরার হাতে ঝুলছে। আমি খুব লাউ রেসপন্সি ম্যান। যাক, নিশ্চিন্ত হলাম। আমি গেলাম রে নরা, লাউটা বউকে দিয়ে বলিস হুলোর মা দিয়েছে। সঙ্গে এটাও বলিস গুলটে নিজের হাতেই লাউ তোর হাতে পুরো ফিরিতে তুলে দিয়েছে। এইবার বুঝেছি। আমি বলতেছিলুম না আমার কেমন সন্দেহ সন্দেহ নাকতেছিল। গুলটে বাবু এনেছে নাও, তাও আবার আমার জন্য। তাহলে লাউটা কে এনেছে? বুলটির বাবা ছানুদা? ও দাঁড়াও, আমি দিদিকে গিয়ে বলছি তোমরাই বাবা তুলে কথা বলছো। তাই বলি বাবার এত কাশি হচ্ছে কেন? মা তো বলছে দেখ কেউ তোর বাবার নাম করছে, তাই তোর বাবার কাশি হচ্ছে। তোমরাই তাহলে এখানে বসে বসে বাবার নাম নিচ্ছ, আর ওদিকে বাবা কাশছে। কাশতে কাশতে বেচারা বাবার জ্বর চলে এসেছে। জ্বর এসেছে বলে তোর বাবার কাশি হচ্ছে বুদন। ইয়েস, আমি তো মাত্র একবার তোর বাবা মানে বুলটির বাবা মানে আমার হবু শ্বশুর বাবার নাম নিয়েছি বুদন। এই ছানুদাকে ডাক্তার দেখাতে হবে বুদন। তার জন্যই তো এখানে এলাম গো। আমার দোকানে তো কোনো ডাক্তার বসে নে বুদন ভাইপো। সেটা আমি জানি, এখানে ভালো পাস দেওয়া ডাক্তার কোথায় পাবো বলো তো? কেন, আমাদের বলাই ডাক্তার আছে তো। এ বাবা না না, বলাই ডাক্তার বাবু হোমিওপ্যাথিক পাস দিয়েছে, এর জন্য তো মাত্র 15 টাকা ভিজিট নেয়। মা বলেছে বাবাকে একজন ভালো এমবিস ডাক্তার দেখাবে, বেশি ভিজিট বালা। এমবিস ডাক্তার? হোয়াট এমবিস? এই বুঝেছি এমবিবিএস পাস দেওয়া। হ্যাঁ হ্যাঁ,
আলুপাথিক ওষুধ দেয় এমন ডাক্তার। তাহলে পরে সানুদারে হাসপাতালে ভর্তি করে দিতে হবে। না না, মা বলেছে প্রাইভেট দেখাবে বেশি ভিজিট দিয়ে। তোদের বাজেট কত রে বুদন? এর আগের পাড়াতে কালী ডাক্তার মাস থেকে 600 টাকা নিত, প্লাস ওষুধের খরচা। কি দামি দামি সব বিদেশি আন্টিবাটি ওষুধ দিত, লম্বা লম্বা কালারিং ওষুধ। ঠিক আছে ঠিক আছে, বুলটিকে চিন্তা করতে বারণ কর বুদন, আমি তো আছি নাকি? তুমি কি ডাক্তার নাকি? আমি দরকার হলে বুলটির জন্য শহর থেকে দামি ডাক্তার নিয়ে আসবো। এ বাবা, জ্বর কাশিতে হয়েছে বাবার, বুলটিদির জন্য ডাক্তার এনে কি করবে? দেখেছিস বুদনটা কত ছোট, কিছুই বোঝে না। ওরে বুদন, বুলটির বাবা মানে তো আমারও মানে আমাদের পাড়ার সবার ছানুদা। ছানুদার জ্বর কমলে বুলটিরও মনের ব্যথা কমবে। বুলটির মনে ব্যথা হলে এই দিদি তো কালকে হাতে ব্যথা পেয়েছিল। মানে বুধন তুই এখন বাড়ি যা, দেখছি আমরা কি করতে পারি। আমি তাহলে মাকে গিয়ে বলছি, গুলটে মামা ভালো আলুপাথিক বেশি দামের ডাক্তার নিয়ে আসবে, কেমন? এই গুলটে মামা বলিস কেন রে? এই বুদন, গুলটে মামা জামাই বাবু বল বুদন। হ্যাঁ তুই যা বুদন, তুই যা। কেসটা সামান্য জ্বর থেকে মনে হতেছে জন্ডিস হয়ে গেল। চেকান্নারা, তুই ডাক্তারির কি বুঝিস না? চায়ের ঠিক মতো চিনি দিতে পারে না। তা বলে তুমি কোত্থেকে ডাক্তার পাবে গুলটে মামা? ভেলাদাকে কাঠের মিস্ত্রি জোগাড় করে দিয়েছিল কে, ভুলে গেলি? বুলটির জন্য আমি ডাক্তার কেন, দরকার হলে ডাক্তারের বউকে শুদ্ধ নিয়ে চলে আসবো। চল চল, কামান কামান। গুলটে মামা গেল। এই নাও আমি তাড়াতাড়ি বাড়ি দেখে আসি গে। গুলটে বাবু যা শুরু করেছে, এরপর তো এই নাও দে চাউ তৈরি করে সানু বাবুরে খাইয়ে দেবেন বলি মনে হতেছে। হরি বল। হট করে তুমি বুধনকে বলে দিলে, এবার কি হবে? এই এমবিএস করা ডাক্তার এবার তুমি কোথায় পাবে গুলটে মামা? ছি 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 ছি, তোরা এমন লো বাজেটের ক্যালটাবুলাস হয়ে গেছিস কেন রে? আমাদের পাড়ার ছানুদা অসুস্থ, অসুস্থদের পাশে দাঁড়াতে হয় জানিস না? তা বলে এইভাবে ডাক্তার জোগাড় করতে না পারলে কি হবে জানো? বুলটি খুব দুঃখ পাবে। আর ছানুদা পটল তুলবে। পাঁচু, খবরদার, লাস্ট ওয়ার্নিং। আমি তাহলে কাকে শ্বশুর বলে ডাকবো? শেফালিদির বাবা ওই হলদর বাবু বেঁচে থাকবে। ঘটন, বুলটির বাবার যদি কিছু হয় না, তোকে আমি ছাড়বো না। আড্ডা থেকে আমি তোকে চিরদিনের মতন সাসপেন্ডিং করবো। মনে পড়েছে। এই কি মনে পড়েছে? হোয়াট মনে পড়েছে? জলদি বল ঘটনা। আমাদের এক দূর সম্পর্কের রিলেটিভ আছে ডাক্তার, আমার নিজের পিসে মশাই হয়। দূর সম্পর্কের ও রিলেটিভ তোর নিজের পিসেমশাই কি করে হয়? তাতে তোর কি হওয়ালেই হয়? দুঃসম্পর্কের খুব কাছের পিসে মশাই হয় বল ঘটন। হ্যাঁ গুলটা মামা, নদে গাড়িতে থাকে, শুনেছি খুব বড় ডাক্তার, আলুপাথিক ওষুধ দেয়। এই যে তুই কি করে জানলি যে উনি বড় ডাক্তার? আমাদের ফ্যামিলিতে আমার ছোট কাকু, ফুলদা, বড় জেঠুর ছেলে সবাই বেকার, তাও ওদের ঝটপট বিয়ে ঠিক হয়ে যায়, শুধু আমার ওই ডাক্তার পিসে মশাইয়ের জন্য। তোর পিসে মশাই কি ডাক্তার কাম ঘটতার, মানে ঘটকালি করে? আরে ধুর, মেয়ের বাড়ি থেকে যখন জিজ্ঞেস করে ছেলে কি করে, তখন বলে ছেলে কিছু করে না, তবে ছেলের পিসে মশাই বড় ডাক্তার, বিয়ে ঠিক হয়ে যায়। জয় গুরু। তাহলে আজই চল নদে খালি, তোর পিসে মশাইকে নিয়ে আসি। উনি মনে হয় প্রাইভেটে পিসি দেখে না। ঘটন, তোর পিসে মশাই মানে আমাদেরও পিসে মশাই, সেটা ভুলে যাস না। দূর সম্পর্কের ওকে, পাঁচু আজ বিকেলেই নদে খালি। মানে ঠিক আছে। ঘটন, ভিজিট কত নাই রে? শুনেছি ভ্যারাইটিস রেট আছে 300 থেকে শুরু।
ডাক্তার বাবু সাক্ষাৎ দেবতা গো দেবতা, আমার ভুল ওকে বাঁচিয়ে দিয়েছেন গো। দেখেছো গুলটা মামা? এই ভিজিট কত নাই? ও, আমার থেকে তো প্রায় কিছুই নেয়নি গো, এক প্যাকেট বিস্কুট দিয়েছিল উল্টে ফ্রিতে। ডাক্তার ওষুধের বদলে বিস্কুট দিচ্ছে? উনি দেবতা গো দেবতা। এই যে ওনার চেম্বারে এসে পড়েছি, দেখেন দেখেন কেমন নাইন পড়েছে। এই কব আমারটা হ্যাঁ? ডাক্তার ললাট লিখন দণ্ড, গুলটি মামা এ তো পশুর ডাক্তার। মানে আমি তো জানতাম না, আমি কিচ্ছু জানি না। ডাক্তার ইজ ডাক্তার। যে 4 পেয়ে পশুর চিকিৎসা করতে পারে, সে 2 পেয়ে মানুষের ট্রিটমেন্টিং কেন করতে পারবে না? আলবাত পারবে। চলে আয়, ঢুকে পড়ি। কি জানি কি হয়। এই তো বলটা হজম করতে পারেনি দেখছি। বলটা তো বেরো করছে না, বলটা আমার ছেলের ডাক্তার বাবু, সোনামণি খেয়ে ফেলবে এভাবে বুঝিনি ডাক্তার বাবু। ছাগল তো ছোট ছোট দানা দানা বল বের করে, বড় বল বের করবে কেমন করে? অপারেশন করতে হবে। রোববার সকালে নিয়ে আসিস, ভর্তি করিয়ে দেব, 70 টাকা দে। পিসা মশাই, আমি ঘটন। পেশেন্ট কোথায়? ছাগল না গরু কেস? আগে স্যার, বুলটির বাবা ছানুদা। জ্বর, পেলাস, খুব কাশি। এমবিস পাস বড় ডাক্তার না হলে মরে যাবে স্যার। আমি তো পশু চিকিৎসক, মানুষের ট্রিটমেন্ট করি না উজবুক। কোথা থেকে এসেছিস তোরা বলতো? এ কি পিসা মশাই, আমি ঘটন, অনেক দূর সম্পর্কে, গলতপুরের। হোয়াট ইজ দিস? কি হচ্ছে সব? পেশেন্ট দেখার সময় ফাজলামি? এই আগে স্যার, বলছি শুনুন, আসলে না আমরা না 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 না, নো নো, বেরিয়ে যাও, এসবের মধ্যে আমি নেই। প্রথমত আমি কিছুতেই এই ঘোতনকে চিনতে পারছি না। না, দ্বিতীয়ত ওই ছানু বাবু একজন আস্ত মানুষ। আমি মানুষের চিকিৎসা করি না। কেন? গরুর জ্বর হয় না? হয়, ছাগলের জ্বর হয় না? অবশ্যই হয়। কুকুরের? না মানে গুলটে মামা বলছে পশুদের জ্বর কাশি সর্দি এসব তো হয় নাকি? অবশ্যই হয়। ওদের ওষুধ দেন না? দি তো, সব এই ব্যাগের মধ্যে আছে। সব? অবশ্যই, ডাক্তারদের রাখতে হয়, এমার্জেন্সি পেশেন্ট। চল রে পাচু। এই ধর 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 ধর, এই ধর, পাকড়াও। এটা তুমি কি করলে? আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। চুকার, তোর এই ফুটো সম্পর্ক এতটা দূরের সম্পর্ক যে হাই পাওয়ারের চশমা পরেও চিনতে পারলো না তোকে। তা বলে তুমি ডাক্তার বাবুর ব্যাগ ঝেড়ে দেবে? বেশ করেছি, ঝেড়েছি। বুলটির জন্য আমি সব কিছু ঝাড়তে পারি। আরে দূর, এখন ডাক্তার কোথায় পাবে? বুদনকে তো বলে দিলে, ওরাও তো ডাক্তারের জন্য বসে আছে। ঠিক, এবার তুমি যদি ডাক্তার নিয়ে না যাও না, আর ছানুদার জ্বর যদি কপাল থেকে মাথায় উঠে যায়, কি হবে তাহলে? ছানুদা পটল তুলবে। আবার তুই? এই তাহলে কিন্তু তুমি খুনের দায়ে পড়বে গুলটে মামা। সব কি বলছিস কি তুই পাচু? পাঁচু তো ঠিকই বলেছে। কি দরকার ছিল বুদনকে ফাঁস করে ওইসব বলার? ডাক্তার আমি নিয়ে যাবই। কোন ডাক্তার? ডাক্তার কুলুকুচি কুন্ডুলি। হ্যাঁ। সে কে? কি আপনি কে? ডাক্তার শ্রী কুলুকুচি কুন্ডুলি, ডবল এমবিস, লড়া হাফ, মাধ্যমিক, গলা টোটাল, আলু প্যাথিস্টিক ডক্টর।
শ্রীমান গুলটে আমাকে পাঠিয়েছেন। ভিজিট বুকের দিকে 700 টাকা, পেটের দিকে 800 টাকা, আর নিচের দিকে দেখলে 1000 টাকা ক্যাশ। আর গলা মাথা দেখলে? গলা মাথা নিয়ে ফুল বডি 700, 800। এদিকে ডান হাঁটু 70 পয়সা, অম্বল হলে 150। ছানুদার কিডনিটা কোথায় যেন আছে বকুল দে, গোড়ালিতে। এ বাবা, যা, আমি কখনো দেখেছি নাকি? ঠিক আছে, ফুল বডি দেখে দেব, 2000 দিয়ে দেবেন। ও বাবা, কি হাই ভিজিট! আসুন আসুন ডাক্তার কুণ্ডলি পাকানো বাবু। শুধু কুণ্ডলি। দেখি, হাতটা তুলুন। আরে এসব কি হচ্ছে? কাশি তো বের হচ্ছে গলা দিয়ে। ডাক্তার বগল দেখছে কেন বকুল? চুপ করুন, অনেক সময় কাস্তে কাস্তে লিভারটা বগলে উঠে যায়, চাপ পড়লে ফেটে যাবে। হাতটা দেখি বলছি। এ বাবা, যা, লজ্জা লাগে না নাকি আমার? এই রুগী তো আমি। ডাক্তার আমার মেয়ের হাত ধরছে কেন বকুল? খুব বাজে লাউ ভাইকাস অ্যাটাকিং করেছে, খুব বাজে টাইপের ছোঁয়াছুঁই ভাইকাস। বুলটির বাড়িতেও ঢুকে গেছে। এ বাবা, এখন কি হবে? কিছু ব্যবস্থা করুন ডাক্তার বাবু। আমি শুধু বুলটিকে ওষুধ দেব। তুমি ওনাকে কার কথা বলেছো বকুল? আমাকে আগে ওষুধ দিন ডাক্তার বাবু। সে তো দেবই, এই যে এই ভালো ওষুধটা খুব সকালে উঠে অর্ধেক খালি পেটে সবটা খেয়ে পেট ভর্তি করে ফেলবেন। ব্যাস, জ্বর কাশি সমস্ত কমে যাবে। আর আমার বডিতে যে লাউ ভাইকাসটা ঢুকেছে, ওটাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না বলছি। এই এই বকুল, এসব কি হচ্ছে? তুমি ভিজিট না দিয়ে চলে এলে? ওরে কচি ক্যালটা বুলাস, একবার ছানুদার জ্বর পেলাস কাশিটা কমতে দে, বুলটিকে ভিজিট নেব। তুমি ওষুধ পেলে কোথায় গুলটে মামা? কি হলো আমার? ওরে বুদন রে, তোর বাবা ঘেউ ঘেউ করছে কেন রে ওষুধ খেয়ে? এ বাবা, এ কি হলো? বুদন, বাবাকে আটকা। এ বাবা, বাবাকে ধর 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 ধর। এ বাবা 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 বাবা। তোমাকে বুলটি দিয়েও চিনতে পারলো না? না রে, এই ডক্টরের অ্যাক্টিং ইজ ভেরি গুড করি তো, তোরা তো জানিস। আচ্ছা, যদুদার ড্রেসটার ভাড়া কত? চিন্তা করিস না তোরা, 1 মাসের জন্য ড্রেস ভাড়া নিয়ে নিয়েছি। কেন 1 মাসের জন্য কেন? আরো পেশেন্ট দেখবো, পেশেন্ট আন তোরা। হারি বাপ হারি বাপ। গরুর ওষুধ মানুষদের দিলে পটির বদলে গোবর বেরোবে কিন্তু গুলটে মামা। চুকার কালটা বুলাস। ওই যে গুলটে মামা, ওই যে। এই বুদন কি হয়েছে রে? গুলটে মামার ওষুধ খেয়ে বাবা ঘেউ ঘেউ ডাক ছেড়েছে। এই মরেছে। কুকুরের ওষুধ দিয়েছে, পালা পাচুদা, পালাবে। বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা রে! ওটাকে উঠতে দিবি না আজকে। গুলটে মামা। ও বাবা গো, ওরে বাবা রে! ম্যাও ম্যাও ছানুদাকে বলাই ডাক্তার ওষুধ দিয়ে ঠিক করেছে ভাগ্যিস। ম্যাও। বুলটি। আচ্ছা
আচ্ছা তুমি কি বিড়ালের ওষুধ খেয়েছো নাকি গুলটে মামা? আমার পিসেমশাই পুলিশ নিয়ে আসছে, তুমি ওর ওষুধের ব্যাগ নিয়ে পালিয়েছিলে, এবার দেখো কি হয়। ছানুদাও মামলা করবে বলেছে, মানুষের বদলে পশুর ওষুধ খাইয়ে দিয়েছো তুমি। আমি আর ডাক্তারি করবো না রে ভাই, তাহলে তুমি কি করবে গুলটে মামা? হাতুড়ি পেটাবো।